بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال الله تبارك وتعالى إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو مصاحبا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام محترم बुजुर्ग दोस्तों রাত অনেক হয়ে গেছে এখন স্বাভাবিকভাবে মানুষের জলসা শোনার মতো মানসিকতা খুব একটা থাকে না মনে হয় অনেকেই ফজরের অপেক্ষা করছেন যে ফজর এখন শুয়ে পড়লে ফজর কাজা হয়ে যাবে তো সেই জন্যই অনেকে হয়তো বসে আছেন তো যাই হোক আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে নিজের কথা শেষ করব আমরা যে মাদ্রাসায় এসেছি এই মাদ্রাসা আসলে দ্বীনের কেন্দ্র দ্বীন অর্থাৎ ইলম এবং আমল শিক্ষার একটা কেন্দ্র দ্বীন শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক মুসলমানের জন্য যখন বলা হয়েছে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেবল মাদ্রাসার ছাত্রদের জন্য নয় সকলের জন্যই আমরা সাধারণত মনে করি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে এদের জন্য ইলম শিক্ষা করা ফরজ আমাদের সকলের জন্য নয় আসলে কিন্তু তা নয় বরং ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ কতটুকু ইলম শেখা ফরজ ইলম এতটুকু শেখা ফরজ মানুষ যে যে পর্যায়ে আছে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে দ্বীন অনুযায়ী চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শেখাও ফরজ একজন সুস্থ সবল মানুষ সাবালক তো তার উপরে নামাজ ফরজ যখন নামাজ ফরজ তাহলে নামাজ সম্পর্কে মসলা মাসাইল জানা তার জন্য ফরজ তাহলে আমাদের প্রত্যেকের জন্য নামাজের মসলা মাসাইল শেখা ফরজ সেটা জানা ফরজ একটা মানুষ যখন সুস্থ সবল রয়েছে রমজান মাস এলে তার জন্য রোজা রাখা ফরজ তাহলে রোজার মসলা মাসাইল জানা এটাও ফরজ কোন মানুষ তাকে যদি আল্লাহ তাআলা মাল দেন তাহলে মাল সম্পর্কে মসলা মাসাইল জানা এটা তার জন্য ফরজ যাকাতের মসলাটাকে জানতে হবে হজ ফরজ হলে হজের মসলা জানতে হবে কারো বিয়ে হলে তার স্ত্রীর কি হক রয়েছে সেটা জানা তার জন্য ফরজ তার সন্তান হওয়ার পরে সন্তানের কি হক আছে সেটা জানা ফরজ বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ইলমে হাল বলা হয় অর্থাৎ বর্তমান আমি যে অবস্থায় রয়েছি এই অবস্থায় আল্লাহর হুকুম কিভাবে পালন করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কিভাবে আমি চলবো সেটা আমাদের প্রত্যেকের জানা জরুরি কেবলমাত্র মাদ্রাসা ছাত্রদের জন্য নয় প্রত্যেকের জন্য কিন্তু তার আগে ইলমের আগে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে মারিফত আল্লাহ তাআলার পরিচয় আল্লাহর উপরে ঈমান
এটা প্রত্যেকের জন্য জরুরি যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের খালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মালিক, তার হুকুমের উপরে চলা, এটার মধ্যেই আমাদের সফলতা আছে। আল্লাহর হুকুম ছেড়ে যদি আমরা চলি তাহলে তাতে দুনিয়া এবং আখিরাতে ক্ষতি আছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়ে জানা, তার উপরে ঈমান কিভাবে আনতে হবে, কি বিষয়ে আনতে হবে এটা জানা, এটা আমাদের জন্য ফরজ। তো ইলম হচ্ছে দু রকম, একটা হচ্ছে যে আমাদের বাহ্যিক আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সমস্ত হুকুমগুলো দেয়া হয়েছে এগুলোকে পালন, এগুলো জানা, এই একটা ইলম। নামাজ পড়তে হবে, নামাজের হুকুম জানা, রোজা রাখতে হবে, রোজার হুকুম জানা, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই যে ইলমগুলো রয়েছে এই বিষয়ে জ্ঞান, এটা প্রত্যেক মুসলমানের এটা জানা জরুরি। কিন্তু অনেক সময় আমাদের হয় কি যে একটা মানুষ দুদিন নামাজ পড়লো কিন্তু নামাজ পড়ার পরে আবার ছেড়ে দিল, কিছুদিন রোজা রাখলো রমজান মাসে, তারপরে আবার রাখলো না। প্রথমের দিকে যাকাত দিত, যাকাত দিতে দিতে মনে করলো যে এত কষ্ট করে উপার্জন করছি, আবার এটা যাকাত দেবো, যাকাত দেওয়াও ছেড়ে দিল। একটা সময় মানুষের পাশে দাঁড়াতো, বিপদে আপদে সে পাশে দাঁড়াতো, তারপরে বললো কেন খালি খাওয়া খাই অপরের পাশে দাঁড়াবো, তার জন্য খরচ কেন করব, নিজের নিয়ে থাকবো, অপরকে দেব না। মানুষের মনে হয় এরকম। তো এইরকম ভাবে মানুষ আস্তে আস্তে ভালো কাজ থেকে সরে যায়। কেন সরে যায়? সরে যাওয়ার কারণ হচ্ছে এই যে মানুষের শরীরের ভিতরে একটা অন্তর রয়েছে, মানুষের দিল রয়েছে। এই দিলটা যখন নোংরা হয়ে যায়, যখন এটা বিভিন্ন রকম গুনার কারণে কালিমা একেবারে কালো হয়ে যায়, তখন আমাদের এই ভালো কাজগুলো আর ভালো লাগে না। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরে একটা অঙ্গ রয়েছে, সেটা ঠিক হয়ে গেলে পুরো শরীর ঠিক হয়ে যায়, সেটা বিগড়ে গেলে সব বিগড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা হচ্ছে অন্তর। মানুষের অন্তর নোংরা কিভাবে হয়? নোংরা হয় যেরকম আমরা জীবন যাপন করি, বিভিন্ন কাজকর্ম করি, করতে গেলে আমাদের চলতে গেলে আমাদের কাপড়েতে ধুলো নোংরা ময়লা লাগে, লাগে না লাগে না লাগে। এগুলো লাগলে আমরা কি করি, সেই কাপড়টাকে ধুই, সেটাকে কেচে দিই, সেটাকে নোংরা মুছে যায় আমাদের। তো এগুলো তো আমাদের বাইরের এই নোংরাগুলো আমরা দেখতে পাই এবং আমাদের মনে হয় যে মানুষ যদি ওই নোংরাগুলো দেখে তাদের ভালো লাগবে না, তাই তো নাকি? আমি নোংরা কাপড় পরে ঘুরবো তো মানুষ আমাকে ভালো চোখে দেখবে না, যার কারণে এবং তার সঙ্গে মনে একটা আঘাত লাগে যে আমি নোংরা কেন থাকবো, আমি এটা তো একটা খারাপ জিনিস। এটা তখন মানুষ কি করে, এই কাপড়টাকে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে। অনুরূপ ভাবে মানুষের শরীরে নোংরা হয়, মানুষ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করে না, করে না, করে, নোংরা পরিষ্কার করে। এবং করে এই জন্যই যে একটা পরিচ্ছন্নতা, একটা ভদ্রতা রয়েছে, এর মধ্যে মূল্য রয়েছে। তো মানুষ এই নোংরাগুলো দেখতে পায়, সেই জন্য পরিষ্কার করে নেয়। কিন্তু আমাদের অন্তর যখন নোংরা হয় আমরা কিন্তু আর দেখতে পাই না, সেটা আছে আমাদের একেবারে ভিতরে, আমরা দেখতে পাই না, কিন্তু তার ফল ফলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যদি সেই দাগ পড়ে যাওয়ার পরে সে তওবা করে নেয়, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়, মুছে যায়। তার মানে ওটা পরিষ্কার হয়ে গেল, ওটা ওর জন্য সার্ফের কাজ করলো, সাবানের কাজ করলো। কোনটা? তওবাটা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন তওবা করে তো এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। কাপড় ধুলে কাচলে একদম ফ্রেশ এরকম হয়ে যায়, তার থেকেও পরিষ্কার ঝকঝকে হয়ে যায় মানুষের অন্তর। যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে সে তওবা করে
করে না, আবার গুনাহ করছে, তখন কি হয়, আর একটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করে, আবার দাগ পড়ে যায়। তো এইরকম মানুষ যখন গুনাহ করতে থাকে আর তওবা করে না, তখন মানুষের অন্তরে এই কালো দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়। যখন অন্তরটা কালো হয়ে যাবে, তখন ভালো কাজ আর ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে মন চাইবে না, যাকাত দিতে কষ্ট হবে, হজ ফরজ হয়ে গেলে বলবে বাপকে পাঠিয়ে দিই, মাকে পাঠিয়ে দিই, ইমাম সাহেবকে পাঠিয়ে দিই, এখন আমাকে অনেক 2 নম্বরই করতে হবে, অনেক মিথ্যা কথা বলতে হবে, এখন আমি করবো না, বাপ মাকে পাঠিয়ে দিই। খিদে লেগেছে নিজেকে, বাপ মাকে খাওয়াচ্ছে। ফরজ হচ্ছে নিজের উপরে, কিন্তু সে কি করছে, সে বাপ মাকে সেটা করাচ্ছে। ফরজ আদায় হয়ে যাবে? হবে না। এটা কেন হচ্ছে? এই জন্য করছে যে সে মনে করছে যে আমি এখন যদি ভালো কাজটা করি তাহলে এই অন্যায়গুলো করা যাবে না, তার মানে অন্যায় কাজ করার জন্য ভালো কাজ করছে না। এই মানসিকতা মানুষের কখন তৈরি হয়, যে মানুষ যখন গুনাহ করে করে তার অন্তর কালো হয়ে যায়। আপনারা দেখবেন অনেক মানুষ আছে, তাদেরকে আপনি যত বিশ্রী ভাষায় কথা বলুন তাদের গায়ে লাগে না। নাই কিছু মানুষ যত পারেন গালাগালি দেন, কিচ্ছু বলবে না, হজম করে নেবে। আবার এক একটা মানুষ আছে, একটা ছোট বড় কথা বলে দেন, প্রচন্ড গায়ে লেগে যায়। তো আসল কথা হচ্ছে যে মানুষ তার অন্তর যখন কালো হয়ে যায়, তখন তার সামনে যখন আপনি নামাজের কথা বলবেন, নেক কাজ, ভালো কাজ করার জন্য বলবেন, ভালো বিষয় বলবেন, বলবে ওসব বলো না, অন্য কিছু বলো। তখন ভালো কাজ, ভালো কথা আর ভালো লাগবে না। তো ভালো কাজে মন না লাগা, ভালো কথা সহ্য না হওয়া, এটা হচ্ছে মানুষের অন্তর কালো হয়ে যাওয়ার চিহ্ন। এটা যখন মানুষের অন্তর কালো হয়ে যায়, তখন কি হয়, একটা হচ্ছে বাইরে আমাদের ক্ষতি হয়, যে আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি না, ফরজ আদায় করতে পারি না, ওয়াজিব ছেড়ে যায়, সুন্নাত ছেড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা পালন করায় দুনিয়া এবং আখিরাতে আমাদের লাভ রয়েছে, সেই সুন্নাত মানুষ পালন করতে পারে না, সুন্নাত ভালো লাগে না। দেখবেন সে অন্য জায়গাতে অনেক বেদাতি কাজে, শিরকি কাজে খরচ করবে, সুন্নাত পালন করায় কোনো খরচ করবে না, কোনো কাজই করবে না। অথচ গুনার কাজে অজস্র টাকা লাগাচ্ছে, কিন্তু ভালো কাজে করবে না। কেন? তার অন্তর কালো হয়ে গেছে। তো মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, প্রথম তার এফেক্ট পড়ে তার বাহ্যিকভাবে তার আমলেতে, যেটা তার জন্য ফরজ ছিল, সেই ফরজগুলো, সেই আমলগুলো, তার মধ্যে অলসতা চলে আসে, সেই আমলগুলো তখন ছেড়ে যায়। দ্বিতীয় যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরের বাইরে যেরকম বিভিন্ন রোগ হয়, ভিতরেও আমাদের রুহানি, আধ্যাত্মিক ভাবে, আমাদের আন্তরিক ভাবে কিছু রোগ হয়, যে রোগগুলো আমরা দেখতে পাই না। কোন মানুষের চুলকানি হলো, আমরা দেখতে পাই চুলকাচ্ছে। কোন মানুষের অন্য কোন রোগ হয়েছে বাহ্যিক, আমরা দেখতে পাই। কিন্তু কিছু রোগ আছে যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারি। কমপক্ষে অন্য মানুষ তো বুঝতে পারবে, যার হয়েছে সে বুঝতে না পারলেও। সেই রোগগুলো কি? যখন মানুষের জন্য দুটো ইলম শেখা ফরজ। একটা হচ্ছে বাহ্যিক ইলমগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এক অপরের হক আদায় করা, ব্যবসায়ী হলে ব্যবসার হুকুম জানা, পারিবারিক যে জ্ঞানগুলো রয়েছে ওই বিষয়ে জানা। দ্বিতীয় হচ্ছে যে আমার অন্তরটা পরিষ্কার কিভাবে হবে, এটাও জানা জরুরি। কারণ অন্তর যদি আমি পরিষ্কার না করি, আমার অন্তর পরিষ্কার না হয়, বাহ্যিক আমলগুলো আমাদের ঠিক হবে না। তখন তার সঙ্গে সঙ্গে কিছু রোগ আমাদের দেখা যায়, যেরকম অহংকার করা। অহংকার করা মানে হচ্ছে যে তার অন্তরের ভিতরে রোগ জন্মেছে, এটা একটা রোগ। একটা কোন মানুষের ভালো দেখলে আর সহ্য হয় না, কোন মানুষের উন্নতি দেখলে সহ্য হয় না, মনে করে যে আমি পাই আর না পাই ওই যেন ধ্বংস হয়ে যায়। কিছু মানুষের এরকম মানসিকতা থাকে, মনে হয় ওর কেন হলো, অন্যজনের ভালো দেখলে, উন্নতি দেখলে জ্বলে যায়, পুড়ে যায়, ক্ষতি হয়। তো এতে কি হয়? এর দ্বারাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা এক অপরের হিংসা করবে না, এক অপরের উপরে অসন্তুষ্ট, এক অপরের শত্রু হবে না,
তোমরা সবাই ভাই ভাই হয়ে থেকো। যখন হিংসা করবে তখন এক অপরের মধ্যে ফাটল ধরবে, সম্পর্ক খারাপ হবে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। এত ভাই থাকতে কিন্তু কেউ কারো পাশে দাঁড়ায় না। দুনিয়া হচ্ছে না, হয় না? এই সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমান সংখ্যা অনেক রয়েছে, কিন্তু হলে কি হবে? ওই সবাই আমরা দ্বীপ সম্পর্কে অনেক জানি কিন্তু মানি না। আমাদের মধ্যে খুব অল্প মানুষ রয়েছে যে যারা কোন রকম বক্তব্য শোনে না, হয় শোনে না, সবাই শোনেন, বয়ান শোনেন, বিভিন্ন আজকাল তো ইউটিউবে প্রচুর বক্তব্য মানুষ শোনে, হয়তো বিভিন্ন জুমাতে বয়ান হচ্ছে, জলসায় বয়ান হচ্ছে, সব কিছু শুনছে এবং শোনার পরে সেটাকে রেকর্ডিং করছে। ভাই করছে না, করে না? ভিডিও রেকর্ডিং হচ্ছে, সব কিছু করছে, করার পরে কি হচ্ছে? আমলের জায়গায় শূন্য, জিরো একদম। তাহলে এই রেকর্ডিং করাটা কি জন্য? এই জন্য যাতে আখিরাতে আমার বিরুদ্ধে একটা প্রমাণ হয় যে আমি রেকর্ডিং করে রেখেছি, আমি শিখেছি, জেনেছি, বুঝেছি, কিন্তু আমল করিনি। তাহলে এগুলো তো আমার বিরুদ্ধে প্রমাণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলমের উপরে আমল করা হয় না, সেই ইলমটা কিয়ামতের দিনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে এত জানছি, এত বুঝছি, এত কিছু শুনছি, শোনার পরে আমরা যদি আমল না করি আমাদের পরিণতিটা কি? তাহলে বলবেন যে তাহলে আর শোনার দরকার নেই, পরে আর শুনতেই আসবো না। না, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে রয়েছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি নসিহত করুন, বলতে থাকুন। এটা মুসলমানদেরকে বারবার বলা, এটা উপকার দেবে। বারবার শুনতে শুনতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করবেন। সেই জন্য শুনতে হবে, কিন্তু শোনার আগে আমাদের নিয়তটা ঠিক করে নিতে হবে যে আমি মানার জন্য, শুধু শোনার জন্য, কানে শুনতে বেশ ভালো লাগবে তো এই জন্য নয়, বরং আমল করার জন্য শুনছি। যদি আমল করার নিয়তে শুনি তাহলে সেই শোনাটা আমাদের জন্য উপকার হবে। আর যদি কেবলমাত্র দেখতে আসি কত লোক হয়েছে, কোন বক্তা কেমন ভাবে বলছে, তার কিরকম গলা আছে, এই সব যদি দেখতে আসি, শুনতে আসি, তাহলে কিন্তু যে সময়টা আমরা এর পিছনে লাগাবো সেটা আমাদের ক্ষতি হবে। তো যে কথা বলছিলাম যে আমাদের দু রকমের ইলম শেখা জরুরি। একটা হচ্ছে যে বাহ্যিক ভাবে আল্লাহ তাবারক তাআলার যে সমস্ত হুকুমগুলো রয়েছে, এই হুকুমগুলো জানা আমাদের জন্য ফরজ রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ভেতরে যে রোগগুলো রয়েছে, ওই রোগগুলোকে দূর করার পদ্ধতিও জানতে হবে আমাদেরকে। যে রোগগুলো যেরকম বললাম, একটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, অহংকার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মানা করেছেন এবং হাদিসে কুদসিও রয়েছে যে অহংকার এটা করো না। অহংকার হচ্ছে আল্লাহ তাবারক তাআলার চাদর, যে এটাকে টানা হেঁচড়া করবে আল্লাহ তাবারক তাআলা তাকে জাহান্নামে দেবে। কিন্তু মানুষ অহংকার করে, মাল হয়ে গেছে অহংকার করে, বাড়ি ভালো করেছে অহংকার করবে, অন্যজনের ছোট বাড়ি, গরিব মানুষ আমি ধনী লোক অহংকার করে, একজন বেশি জানে সে মনে করে আমি ভালো শিক্ষিত, অহংকার করে। এটাও মানুষের পতনের জিনিস। সেই জন্য আমাদের এই রোগগুলো ঠিক করতে হবে। এগুলোকে কারা ঠিক করবেন? যেরকম আমরা দুনিয়াতে শিক্ষার জন্য বিভিন্ন মাদ্রাসায় যাই, স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই এবং সেখানে ওলামায়ে কেরাম, মাস্টার ইত্যাদি যারা শিক্ষক রয়েছে তাদেরকে শিখি, সেরকম আহলুল্লাহ যারা রয়েছেন, যারা আল্লাহওয়ালা রয়েছেন, তারাও আমাদের অন্তরের চিকিৎসক, তারা রুহানি চিকিৎসক। তাদের কাছে আমরা কি করি? যাদেরকে আমরা বুজুর্গানে দিন বলি, পীর বলি, আল্লাহর ওলি বলি। তো পীর মানে মানুষের একটা ধারণা কি? পীর মানে হচ্ছে সেখানে গিয়ে আমি দোয়া করাবো, কোনো কেসে ফেসে গেছি, সেখানে গিয়ে যদি জিতে যাই তাহলে আপনার ওখানে এত টাকা দেবো। হয় না? পীর সাহেবের কাছে কি করতে যাচ্ছে? সেখানে দোয়া করাতে যাচ্ছে। বলছে পীর সাহেব আপনি দোয়া করে দেবেন, কেসে ফেসে আছি, যদি জিতে যাই তাহলে এত টাকা দেবো। কারো ছেলে হয়নি, বলে যদি ছেলে পুলে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এত টাকা দেবো। কেউ আরো কিছু উদ্দেশ্য আছে। আচ্ছা, তাহলে কি পীর সাহেবরা তারা কি এগুলো দায়িত্ব নিয়েছেন নাকি
যে আপনার কেসে জিতিয়ে দেবেন, আপনার সন্তানের ব্যবস্থা করে দেবেন, আপনার রোগ ভালো করে দেবেন, এরকম আছে নাকি? এরকম তো নাই। তো আসলে এটা এরকম, যেরকম ডাক্তারের কাছে গিয়ে আমরা বলবো যে আমাকে কেসে জিতিয়ে দেন। কার কাছে বলছি? ডাক্তারকে গিয়ে বলছি যে আমাকে কেসে জিতিয়ে দেন। উকিলকে বলছি যে আমার ক্যান্সার হয়েছে, ঠিক করে দেন, আমার চিকিৎসা করুন। এটা তো ভুল জিনিস। যারা আহলুল্লাহ রয়েছেন, আল্লাহওয়ালা রয়েছেন, তাদের কাছে আমাদের রোগগুলো বলতে হবে যে আমার মধ্যে অহংকার রয়েছে, আমার কাছে গীবত করার প্রবণতা রয়েছে, আমি গীবত করে ফেলি, আমার চোখের রোগ রয়েছে, এই চোখটা আমি না যায় জায়গায় ব্যবহার করি, এটা কিভাবে ঠিক করব? গান শুনতে মন চায় সব সময়, কানে ওয়াকম্যান লাগিয়ে রাখি সব সময়। দেখছেন তো ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গাতে ওয়াকম্যান লাগিয়ে রাখছে আর গান শুনছে সব সময়। এটা কি করে ছাড়বো? আর আজকাল আমাদের যুব সমাজ তারা মোবাইল নিয়ে পড়েছে, তাই তো? মোবাইল নিয়ে প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, বাপের কাছে আছে, মায়ের কাছে আছে, ছেলেদের কাছেও রয়েছে। আর সেই মোবাইল কাজে যতটা না ব্যবহার হচ্ছে তার থেকে 80% তার থেকেও বেশি অপব্যবহার হচ্ছে। হচ্ছে না, হয় না? এই মোবাইলের মাধ্যমে আমাদের সমাজ নষ্ট হচ্ছে, আমাদের ছেলেরা বিভ্রান্ত হচ্ছে, এরা বেকার হয়ে যাচ্ছে। একটা সময় দেখবেন এরা চাকরির যোগ্য হবে না, আপনার বংশ সামলাতে পারবে না, এরা আলেম হবে না, এরা মাস্টার হবে না, এরা শিক্ষিত হবে না, কোনো সমাজের উপযুক্ত হবে না। এরা চাকরিতে যাবে, চাকরি থেকে বের করে দেবে, সেখানে গিয়ে হচ্ছে না, হয় না? চাকরিতে গিয়ে সেখানে গিয়ে মনে করছে কেউ বুঝতে পারছে না, এদিকে সিসিটিভি লাগানো আছে, খেলছে, বস থেকে নিয়েছে, বলছে দরকার নেই, তুই ঘরে গিয়ে খেল। তোর মতো এরকম কর্মচারী দরকার নেই। হচ্ছে না, হয় না? দোকানে বসে আছে, দোকানে বসে বসে আর দেখছে, খদ্দের বললো দোকানের থেকে ওর প্রিয় হচ্ছে খেলাও, খেলুক, খেলো তুমি, তোমার দোকানে বসে বসে খেলো। ভাই দেখেন না, আপনি যদি একটা দোকানে যান আর সেই দোকানে গিয়ে যদি দেখেন যে সেই দোকানদার বসে বসে গেম খেলতেছে, তো আপনি কি বলবেন? ও ভাই গেম রেখে দিয়ে আমার জিনিস দাও, দরকার নেই, আরো 10টা দোকান আছে, ওখানে যাবো। ভাই হবে না, হবে না? একটা মাস্টার, তাকে আপনি টিউশন পড়াতে দিয়েছেন, আসে টিউশন পড়াতে গিয়ে গেম খেলছে, রাখবেন তো? রাখবেন না। মাদ্রাসায় একজন শিক্ষক রেখেছেন, সেই শিক্ষক ক্লাসে গিয়ে গেম খেলছে, রাখবেন? রাখবেন না। কিন্তু আপনার ছেলেকে যদি কড়াকড়ি করে মাদ্রাসাওয়ালারা, স্কুলেতে কড়াকড়ি করে যে মোবাইল রাখা যাবে না, বলবে উন্নতির যুগেতে এইরকম অবনতির কথা, ছেলেদের কাছে মোবাইল রাখা যাবে না, তার সঙ্গে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, খোঁজ খবর নিতে হবে। এই জিনিসটা, এই মানসিকতা আমাদের ছেলেদেরকে বিগড়ে দিচ্ছে। একটা সময়েতে ছেলে ছাত্ররা মানুষ এই জন্য হতো, মা বাপ বলে আসতো যে আপনি আপনার ছেলে, আপনি একে যেমন ইচ্ছা সেরকম শাসন করবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। আর এখন ছেলেকে শাসন করার আগেই বাপ মা ফোন করে দিচ্ছে, কি ব্যাপার, আমার ছেলেকে কি বলেছেন, তাকে মেরেছেন কেন, তাকে শাসন করেছেন কেন, তার মোবাইল কিনে নিয়ে নিয়েছেন, আমার টাকা আছে, আমার ছেলেকে মোবাইল কিনে দিয়েছি, আপনার তাতে কি? হচ্ছে না? তার তো কিছুই না, সে তো শিক্ষক, সে আপনার ছেলে বেরোলে আপনার 12টা বাজবে, আপনি তাকে সামলাতে পারবেন না, বাড়িতে সামলাতে পারেন না, মাদ্রাসায় দিয়ে যাচ্ছেন, আর মাদ্রাসা দেওয়ার পরে আপনাদের এত দরদ হয়ে যাচ্ছে যে আলেম ওলামাদেরকে কাছে শাসাচ্ছেন, তাহলে সেই ছেলেগুলো আলেম হবে? হবে না। সেই জন্য আমাদের মানসিকতা পাল্টাতে হবে, এটা মনে রাখতে হবে। এই যে মোবাইল, এর মাধ্যমে আমরা নিজের ছেলেদেরকে বরবাদ করছি, আমরা কন্ট্রোল করতে পারছি না। যদি কন্ট্রোল না করতে পারি, যেখানে কন্ট্রোল করছে দয়া করে সেখানে বাধা দেবেন না। এবং ছাত্রদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, তোমরা যে মনে করছো যে এর দ্বারা উপকার আছে, এর মধ্যে লাভ আছে, এতে মজা লাগছে, মনে রাখবে কিছু মানুষ বলে মদ খেলেও মজা আছে, বলবো অল্প স্বল্প খেলে কিন্তু অসুবিধা নেই, শিক্ষিত মানুষ বলে না, বলছে অল্প স্বল্প খেলে চলবে, তার মানে বিষ অল্প স্বল্প খাও না, তাহলে তো অল্প স্বল্প খেতে খেতে তারপরে কি হয়, নেশা তো হয়। তো মদের থেকেও জঘন্য নেশা এই গেমের নেশা, যেটা আমাদের সমাজকে পঙ্গু করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে।
বাড়িতে অশান্তি করছে, সমাজে অশান্তি করছে, কাজের জায়গায় অশান্তি করছে, সমস্ত জায়গায় যত রকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আজকে আমাদের এই ছেলেদের এই নতুন নেশার কারণে, যেটা মদের থেকে আরো জঘন্য নেশা। এটা সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমাদের ছেলেদেরকে কন্ট্রোল করা, তাদেরকে আল্লাহওয়ালাদের হাতে সুপুর্দ করে দেওয়া, যাদের কথা তারা শুনবে তাদের কাছে দিয়ে আসা, বুঝিয়ে আসা, যাতে আমাদের ছেলেগুলো কমপক্ষে এই নেশা মুক্ত হতে পারে। একটা সময় আমরা এখন বলি যে আগে ছেলেরা মানুষ হতো, এখন মানুষ কেন হয় না? কি করে মানুষ হলো? আগের কোরবানি যা ছিল, আগে গার্জেনদের কোরবানি ছিল, ছেলেদের কোরবানি ছিল, শিক্ষকদের কোরবানি ছিল, কিন্তু যেটা তিনটে জিনিস একটা ছেলের সুশিক্ষিত হওয়ার পথে তিনজনের কোরবানি লাগে। একটা হচ্ছে গার্জেনের কোরবানি লাগে, দ্বিতীয় হচ্ছে ছেলেদের কোরবানি লাগে, তৃতীয় হচ্ছে শিক্ষকদের কোরবানি লাগে। আজকে আমরা এত আরাম প্রিয় হয়ে গেছি, তিনটে শ্রেণীর কোরবানি শেষ হয়ে গেছে। কিরকম? মা বাপ ছেলেদেরকে মাদ্রাসায় নিয়ে আসছে, মনে করলো আমরা তো মাদ্রাসার লোক, আমরা এখানে বলবো, আপনারা অন্যদের বুঝে নেবেন। ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আসছে, দেওয়ার পরে একটু কান্নাকাটি করতে করতে মা বাবার এত দরদ হয়ে যাচ্ছে, চলে আসছে, এসে নিয়ে চলে যাচ্ছে। কি হবে? ছেলেটা মানুষ হবে? হবে না। ছেলেদের উপরে একটু প্রেসার দিলে, তাদেরকে বোঝালে একটু, যখন আমরা দেখবো যে তাদের উপর প্রেসার হচ্ছে, তারা ফোন করে দিচ্ছে, খাওয়া ভালো হয়নি, গার্জেনকে বলছে যে খাওয়া এখানে ভালো নয়, এখানে থাকা ভালো নয়। এটা মনে রাখতে হবে, ইলম তাদের কোনোদিন আসে না যারা খাওয়ার পিছনে ছোটে। দুনিয়াতে যত উলামায়ে কেরাম বড় বড় আছেন, কেউ পেট ভরে খেয়ে মজার খেয়ে আলেম হয়নি, তারা শুকিয়ে আলেম হয়েছে। সেই জন্য উলামায়ে কেরাম বলেন যে যত কম খাবে তার ব্রেন তত তেজ হবে, তার তত ইলম বেশি আসবে, আর যত মজা খুঁজবে, যত মজার জায়গায় যাবে, তত ইলম কম আসবে। ছাত্রদের রোগ হয়ে গেছে এক একটা, সাম্মাল খাইর, এখানে ভালো না অমুক জায়গায় চ, সেখানে ভালো প্রত্যেক দিন গোশ আর মাছ হয়, চল এখানে ভালো না ওইখানে চ। তো এইরকম করে সেখানে গিয়ে দেখলো না, ওখানে আবার ডাল আর আলু ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, বলে ভুল শুনেছে, চল আবার অন্য জায়গায় চল। তো এই করে করে তাদের মানসিকতা এইরকম তৈরি হয়ে যাচ্ছে যে উদ্দেশ্য পড়া, ইলম অর্জন করা নয়, বরং খাওয়া এবং ভালো জায়গা আরামে থাকা। সেই জন্য প্রথম হচ্ছে গার্জেনদের কোরবানি। গার্জেন যখন একজনের মধ্যে যখন ইলমের চেতনা এসেছে যে আমাকে নিজের ছেলেকে আলিম বানাতে হবে, তো তার জন্য নিজের ছেলেকে পরিপূর্ণ কোরবান করে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে একজন ছেলে যখন তাকে তার বাপ মা ফরজত করে দেবে দিনের জন্য, ছেলের উচিত হচ্ছে নিজেকে পরিপূর্ণ কোরবান করে দেওয়ার দিনের জন্য। তার জন্য যত রকম কষ্ট সব সহ্য করতে হবে, থাকার কষ্ট হবে, শোয়ার কষ্ট হবে, খাওয়ার কষ্ট হবে, শিক্ষকদের প্রেসার থাকবে, মন মেজাজের খেলাফ কথা হবে, সবগুলো সহ্য করে উলামায়ে কেরামদের কথা মেনে যদি চলতে পারে, মেহনত করে, তাহলে আলিম হবে। আর যদি বলে যে না আমি কারো শুনবো না, গ্রামে কারো শুনে বাপের কথা শুনলে হুজুরের কথা কেন শুনবো, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তো সেই জন্য ছেলেদেরকেও মেহনত করতে হবে তার জন্য। তৃতীয় হচ্ছে শিক্ষকরা ছেলেদেরকে যতক্ষণ না নিজের ছেলের থেকে বেশি ভালোবাসবে, তাদের পিছনে পরিপূর্ণ সময় দেবে, তাদের জন্য কোরবানি দেবে নিজের আরামকে, নিজের বিশ্রামকে, তাদের জন্য মেহনত করবেন, মোতালা বেশিতে বেশি করবেন, কিতাবের হক যতক্ষণ না আদায় করবেন ততক্ষণ কিন্তু আমাদের ছাত্র ভালো তৈরি হবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে বলা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিদকা ওয়াফাকা পে কর উলামায়ে দেওবন্দ।